যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি হোটেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের সময় গোলাগুলির ঘটনা ঘটেছে। এরপরই জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয় ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে। পরে সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ইরানের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক বাতিল করে ট্রাম্প। ইরানও সরাসরি ওয়াশিংটনের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে, যা যুদ্ধ পরিস্থিতিকে আবারও উস্কে দিচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। নির্বাচনের সময় দুর্বৃত্তের গুলি থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর আবারও একবার তাকে হত্যা চেষ্টা করে আততায়ী। সর্বশেষ শনিবার রাতে ওয়াশিংটনের হিলটন হোটেলে ট্রাম্পের নৈশভোজের সময় আবারও গোলাগুলির ঘটনা ঘটে। তবে এবার লক্ষ্য ডোনাল্ড ট্রাম্প ছিলেন কিনা তা নিয়ে নিশ্চিত হওয়া না গেলেও হঠাৎ শব্দ পেয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয় প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে। পরে বিবিসির খবর, এক নিরাপত্তা কর্মীর বরাতে জানানো হয় 7 থেকে 8টি গুলি ছোড়ে বন্দুকধারী। সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্রাম্প। এদিকে শান্তি আলোচনায় পাকিস্তানের প্রচেষ্টার মধ্যেই মার্কিন প্রতিনিধি দলের ইসলামাবাদ সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকেও জানানো হয়েছে তাদের হামলার প্রস্তুতি নেওয়া রয়েছে। তবে পাকিস্তান ছাড়ার প্রায় 2 দিন পর আবারও দেশটিতে আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার এমনই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে তার সরাসরি বৈঠকের কোনো সম্ভাবনা আপাতত নেই বলে উল্লেখ করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। অন্যদিকে চলমান যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত 7 জন নিহত হয়েছে। 3 শিশুসহ আহত হয়েছে আরও 24 জন। আব্দুল মালেক, RTV।